আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইটস মি মরিয়ম সরকার তরি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। শীত মানে নানা রকম পিঠাপুলি খাওয়ার ধুম প্রত্যেকটা বাসায় লেগে থাকে। তার মধ্যে অন্যতম সুস্বাদু পিঠা হচ্ছে দুধ চিতই পিঠা। আম্মু সেদিন হচ্ছে দুধ চিতই পিঠা করেছিল বাসায়। আমার বোন আসছিল, বলতেছিল যে দুধ চিতই পিঠা খাবে হঠাৎ করে। তখন হচ্ছে রাত প্রায় 10টার মতো বেজে গিয়েছে। তখন তো চালের গুঁড়ি রেডি নাই, তখন হচ্ছে ফ্রিজে চালের গুঁড়ি ছিল, ওইগুলো বের করে হচ্ছে আম্মু ভেজে নিচ্ছিল। এই যে দেখেন অনেকটা গরম হয়ে গেছে। এখন এটা হচ্ছে আম্মু ঢেলে নিচ্ছে, ছিল কিছুক্ষণ নর্মাল হওয়া পর্যন্ত ওয়েট করতেছিল কিছুক্ষণ। তারপরে এখানে হচ্ছে লবণ মিক্সড করে নিচ্ছি, স্বাদ মতো লবণ যতটা লাগবে অনুমান মতো আম্মু দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে গরম পানি করে রেখেছিল, সেই গরম পানি দিয়ে দিচ্ছে আম্মু। তো দেখেন আস্তে আস্তে হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছে। তো দেখেন ব্যাটার অনেকটা রেডি হয়ে গেছে। কম অনবরত হচ্ছে নাড়তে হবে কিছুক্ষণ, প্রায় হচ্ছে 5 থেকে 10 মিনিটের মতো নাড়তেছিল। ভালোভাবে হচ্ছে ব্যাটারটা গোলা হয়ে গেলে পিঠাটা অনেক ভালো হবে, জন্য হচ্ছে বারবার নেড়ে চেড়ে নিচ্ছিল। এই তো তারপর হচ্ছে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিল। তারপরে আম্মু হচ্ছে পিঠা বানিয়ে নেবার জন্য দেখতেছিল একদম ঠিক আছে কিনা, দেখলো তো না একদম পারফেক্ট। এই যে দেখেন অলরেডি একটা পিঠা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু যে দুধ জাল করে রেখেছিল সেইখানে দিয়ে দিয়েছি দুধ আর খেজুরের গুড়, যেটা একটা মিক্সড করে নিয়েছিল। সেটা স্কিপ হয়ে গেছে, তখন আমি একটু বিজি ছিলাম, জন্য নিতে পারিনি। সেভাবে কি করছিল মানে আমি জানি না, মানে কিভাবে কি করছিল এটা। যাই হোক, নেক্সট হচ্ছে আম্মু আবার দিয়ে দিচ্ছে। দেখেন গরম গরম পিঠা মানে ধোয়া উঠতেছিল। আর এই তো দেখেন পিঠাতে হচ্ছে যে ছিদ্র ছিদ্র হচ্ছিল। তখনই বুঝবেন, যখন পিঠা এরকম ছিদ্র ছিদ্র হবে তখন বুঝে যাবেন যে পিঠা আপনার হচ্ছে ভালো হচ্ছে। পিঠাটা হচ্ছে ভিজার সম্ভাবনা আছে 99%। দেখেন পিঠা হচ্ছে কত সফট ছিল। আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম। আম্মু আমাকে গরম গরম পিঠা খেতে দিয়েছিল। এই তো আমি হচ্ছে সাথে যে খেজুর গুড়ের কিছুটা অংশ নিয়ে নিচ্ছিলাম ভেঙে। আমার খেজুর গুড় খেতে ভীষণ ভালো লাগে, এর আগেও একদিন বলেছি। যাই হোক, এই তো দেখেন আমি দিয়ে দিচ্ছিলাম। এই তো পিঠা বানানোর প্রায় শেষ পর্যায়ে। গরম গরম পিঠা অলরেডি ভিজে গিয়েছে, আর আমি হচ্ছে একটা স্পুনের সাহায্যে বারবার পিঠা হচ্ছে এদিক সেদিক করে দিচ্ছিলাম ঠিক মতো। উপরে আবার হচ্ছে যে রসগুলি হচ্ছে দিয়ে দিচ্ছিলাম। তারপর হচ্ছে গরম গরম পিঠা ভিজে গিয়েছে অলরেডি, মানে বেশিক্ষণ হয়নি, তারপরে ভিজে গিয়েছে সাথে সাথে। তখন আম্মু বলতেছিল তোমরা গরম গরম পিঠা খেয়ে দেখো কেমন লাগে। তখন হচ্ছে আম্মু ভাইয়াকে দিয়েছিল গরম গরম পিঠা খেতে। ভাইয়াকে বলতেছিলাম খেয়ে রিভিউ দেন তাড়াতাড়ি। পরে ভাই হাঁচে কাছে বলতেছিল গরম পিঠা আলাদা একটা অন্যরকম টেস্ট। আবার আমি বলতেছিলাম তাড়াতাড়ি করেন, ক্যামেরা আমি ধরে আসছি তো, খাচ্ছেন না কেন। যাই হোক, পরে হচ্ছে ভাই আবার আপুর দিকে তাকাইতেছে, বলতেছিল পিঠা ভালো হয়েছে। মানে গরম গরম পিঠাই ফার্স্ট খেলাম। তখন আমি বলতেছিলাম আমরা তো ছোটবেলা থেকে গরম গরম পিঠা খাই, সকালবেলাতেও খাওয়া হয় ঠান্ডা পিঠা। তো দেখেন সকাল সকাল হচ্ছে পিঠা ভিজে গিয়েছে, আর হচ্ছে যে ফুলে ডবল হয়ে গিয়েছে পিঠাগুলি। আর অনেকেই খেয়েও নিয়েছে। আমি হচ্ছে লাস্টে একটা শুট নিয়েছি, তো আমি এখন খেয়ে নিচ্ছি। এই দেখেন বলছিলাম না ছিদ্র ছিদ্র হলে পিঠা ভালো হয়, ভিজে যায়। যে দেখেন দেখেই বোঝা যাচ্ছে, মানে এত মজা লাগতেছিল। আমি হচ্ছে মিষ্টি মিষ্টি রোদে বসে হচ্ছে পিঠা খাচ্ছিলাম। সবাইকে দাওয়াত রইল দুধ চিতই পিঠা খাওয়ার। যারা হচ্ছেন রেগুলার আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বিশেষ করে হচ্ছে আপনারা সাপোর্ট করেন। আমি হচ্ছে অনেক ব্যস্ত থাকার কারণে কারো বাসায় যেতে পারি না। আপনারা সবাই আসেন, সাপোর্ট করেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।